ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর মনে বিশাল বড় একটি ভয় হলো অর্ধবার্ষিক পরীক্ষা 2025। কেননা ছাত্রছাত্রী কিন্তু প্রথম থেকেই বই এখন পর্যন্ত সলিডভাবে সবাই পায়নি, অনেকে বই পেয়ে গেছে কিন্তু তাদের প্রিপারেশন একবারই খারাপ। আমরা যখন একটি অ্যানালাইসিস করেছিলাম তখন মোটামুটি 61 থেকে 65% ছাত্র এখন পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষার কোনো প্রশ্নের অর্থাৎ কোনো প্রিপারেশন নেয়নি। এখন হঠাৎ করে যদি তাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় তাহলে বিষয়টা কি হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি আজকের এই ভিডিওতে বলবো, সেটা কি রুটিন কি সবার একই হবে নাকি প্রত্যেকটা স্কুলের ভিন্ন ভিন্ন রুটিন প্রকাশিত হবে। সর্বপ্রথম যদি আমি তোমাদেরকে একটা অ্যানালাইসিস দেখাই, তোমরা যদি এখানে দেখো একটা অ্যানালাইসিস আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম অর্ধবার্ষিক প্রিপারেশন পরীক্ষার প্রিপারেশন কার কেমন হয়েছে, ভালো, খারাপ, খুব ভালো, একবার এখনো নেওয়া হয়নি। সেক্ষেত্রে তুমি যদি দেখো প্রায় 622 জন ভোট করেছে, তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভোট ছিল 61% ছাত্রছাত্রী ভোট ছিল যে এখনো নেওয়া হয়নি। তার মানে বাকি যাদের ভোট করেনি বা যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরও কিন্তু সবারই একই দশা। সবাই কিন্তু আসলে অর্ধবার্ষিক পরীক্ষার এখন পর্যন্ত কোনো প্রিপারেশন নিতেই পারেনি। এখন হঠাৎ করে যদি তোমাকে রুটিন দেওয়া হয় তাহলে তোমার কেমন মনে হবে। আজও তোমাদের পরীক্ষাটি কবে হবে হয়তো বা এই বিষয়টা আমি পূর্বের অনেকগুলো বলেছি। আজকে আমি তোমাদের বলবো যে অর্ধবার্ষিক পরীক্ষার অ্যাকচুয়ালি মেন রুটিন সেটা কবে প্রকাশিত হবে এবং সেটা কোথা থেকে পাবে তুমি। অ্যাট ফার্স্ট আমি তোমাকে একটি ওয়েবসাইট দেখাচ্ছি যেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দপ্তরের যে মেন ওয়েবসাইট, সেই মেন ওয়েবসাইট এবং শেষে এ ধরনের কোনো নোটিশ আছে কিনা বা কি। আমি যদি তোমার গুগলকে জিজ্ঞাসা করা হয় যে অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হবে, এটা কিন্তু সে বলছে 24শে জুন। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি গুগল বলছে যে 24শে জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে, রুটিন না। এবার রুটিন কয়দিন আগে প্রকাশিত হয় এটা আমি একটা অ্যানালাইসিস থেকে তোমাদের খুব ভালো বলে দেখিয়ে দেবো যেন তুমি অন্তত অর্ধবার্ষিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো বোঝো। আর শেষে আমি তোমাদের বেশ কিছু টপিক বলবো যে টপিকগুলোকে ফলো করলে তুমি অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট অনেক ভালো করতে পারবা। যদি লাস্ট জিনিসটার ভুলটা করো তাহলে তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু মোটেও ভালো রেজাল্ট করতে পারবে না। দেখো গুগলকে যখন জিজ্ঞেস করা হয় অর্ধবার্ষিক পরীক্ষা রুটিন কবে প্রকাশিত হবে, সে বলে 24শে জুন, যেটা হলো পরীক্ষার ডেট। খসড়া শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী বছর 2025 সালে মানে এই বছরটা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে 24শে জুন, যা চলবে 10 জুলাই পর্যন্ত। অর্থাৎ 24শে জুন থেকে শুরু করে 10 জুলাই পর্যন্ত তোমাদের পরীক্ষাটা রানিং হবে, ঠিক আছে। এবার একই সময় দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। মানে এই সময়টা তাদেরকে যে পরীক্ষাটা নেওয়া হয় দশম শ্রেণীর, সেটা অর্ধবার্ষিক পরীক্ষা না, সেটা হয় প্রাক নির্বাচনী পরীক্ষা। এবং 27শে জুলাই থেকে অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রাক নির্বাচনের ফলাফল প্রকাশ করতে হবে। আচ্ছা, এটা হলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। এবার আমি তোমাদের বলি অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন কিন্তু ঠিক পরীক্ষার 10 থেকে 15 দিন আগে দেওয়া হয়। তার মানে 24শে জুন যদি তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তোমরা ঠিক রুটিনটা পাবা হলো 16 জুন থেকে 16 না অ্যাকচুয়ালি 10 জুন থেকে 16 জুনের মধ্যে তোমরা রুটিনটা তোমরা হাতে পেয়ে যাবা। এবার অনেকের প্রশ্ন আসে, ভাই রুটিন কি সবার এক হবে? সেক্ষেত্রে প্রশ্নের ইজি উত্তর হলো না, সবার রুটিন কখনোই এক হবে না। কারণ প্রত্যেকটা বিভাগের রুটিনগুলো ভিন্ন ভিন্ন হবে এবং প্রত্যেকটা স্কুলের রুটিন ভিন্ন হবে। তো এই জন্য তোমাকে কখনোই মানে মেন যে রুটিন সেটা কখনোই এক হওয়ার কথা না। যদিও এটা আমাদের লাস্ট আপডেট, এরপরে যদি কোনো আপডেট প্রকাশিত হয় অবশ্যই তোমাদের সেই বিষয়টা আমি আগেই বলে দেব। আশা করি তুমি আমার এই কথাগুলো বুঝতে পারছো। রুটিনটা কবে প্রকাশিত হবে, কোথা থেকে রুটিনটা পাবা? রুটিনটা পাবা তোমাদের স্কুল থেকে, স্কুলের মেন ওয়েবসাইট থেকে পেতে পারো, স্কুলে তোমার স্যাররা দিয়ে দিতে পারে। এবং রুটিন এমন হতে পারে যে একটা স্কুলের বাংলা পরীক্ষা হচ্ছে, তোমাদের সেদিন ইংলিশ পরীক্ষা, এরকম হবে। মানে পুরো বাংলাদেশের পরীক্ষা কিন্তু এবার এক নয়, বা 2025-এ সবার রুটিন কিন্তু ভিন্ন হবে। এবং এমনও হতে পারে যে পরীক্ষার ডেটটাও ভিন্ন হতে পারে। তাই একটু কষ্ট করে হলেও তোমরা পরীক্ষাগুলো দেখবা। তবে এটার সম্ভাব্য ফলাফল হলো তোমরা রুটিনটা পেয়ে যাবা 10 থেকে 16 ডিসেম্বরের মধ্যে। আশা করি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মনে যে প্রশ্নটিগুলো ছিল সেগুলো আমি উত্তর দিতে পেরেছি। আর যারা এখন পর্যন্ত নেওয়া হয়নি মানে অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন, অবশ্যই এটা পার হওয়ার সাথে সাথে ফুল প্রিপারেশন নেওয়া শুরু করে দেবা। আশা করি ভালো রেজাল্ট করার জন্য প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।